আজকে আমি দেশি মুরগি দিয়ে অসাধারণ একটি রোস্টের রেসিপি শেয়ার করব। আমার হাতের দেশি মোরগের এই রোস্টটা এতটা মজা হয় কি করে সেটাও কিন্তু আজকে তোমাদেরকে জানিয়ে দেব। আমার হাতে এই রেসিপিটা রান্না করতে কিন্তু কোনো ঝামেলাও হবে না, খুব সহজে আমি রেসিপিটা তোমাদেরকে করে দেখিয়েছি। চলো দেখে আসি আমি রেসিপিটা কিভাবে বানালাম। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 12 পিস চিকেন নিয়েছি। যেহেতু কচি কচি দেশি মোরগ নিয়েছি এই জন্য কিন্তু পিসগুলো অনেক ছোট ছোট। তারপরেও আমি এগুলোর গায়ে ছোট ছোট করে কাট করে দিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের ভিতরে প্রবেশ করে। চিকেনগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি এখানে 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি, আর 1 চা চামচের মতো আদা বাটা দিয়েছি, আর 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কা দিয়ে খুব ভালো করে চিকেনগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো মশলা মাখিয়ে চিকেনগুলোকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। আর 10 মিনিট পরে চুলায় একটা প্যান বসিয়ে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে চিকেনগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। আর এই চিকেনগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু চিকেনটা বেশি হার্ড হয়ে যাবে। চিকেনগুলোকে আমি হালকা ভেজে তুলে রাখলাম। আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা বাটিতে আমি 1 প্যাকেট রোস্টের মশলা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি 3 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি। তারপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিব। আমি সাইডে রেখে দিচ্ছি মিক্স করে। এখন ওই যে প্যানের মধ্যে আমি চিকেনগুলো ভেজেছিলাম ওই প্যানের মধ্যে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2-3 টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি, 4-5টার মতো সবুজ এলাচ আর 2টা কালো এলাচ দিয়ে দিলাম। তো এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাবে তখন আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ বাটা অ্যাড করে দিচ্ছি। তো পেঁয়াজ বাটাটাও তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি আরো কিছু বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1.5 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচের মতো জিরা বাটা দিয়েছি। তো এগুলো সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যখন এই বাটা মশলাগুলো কষানো হয়ে যাবে তখন আমি ওই যে টক দই আর রোস্টের মশলাটা যে মিশিয়ে রেখেছিলাম ওই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর ওই মশলার বাটিটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে এই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। তারপর আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো আর 1 চা চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এগুলোও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটা যতটা ভালোভাবে কষানো হবে এই রোস্টটা খেতে ততটা বেশি মজা হবে। আর এখন তোমরা বলতে পারো এখানে কেন আমি গোটা গরম মশলাগুলো দিয়েছি, যেহেতু রোস্টের মশলাতে গোটা গরম মশলা দেওয়াই থাকে। তো এখানে আস্ত গোটা গরম মশলাগুলো দেওয়ার কারণ হলো গুঁড়া মশলার থেকে কিন্তু গোটা গরম মশলার ফ্লেভারটা একটু বেশি থাকে। আর এভাবে কিছু গোটা গরম মশলা দিয়েছি যাতে রোস্টের ফ্লেভারটা খুবই ভালো আসে। তো আমি মশলাগুলো কষিয়ে কিন্তু চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। চিকেনগুলো দিয়েও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 10-15টার মতো কাঠবাদাম পেস্ট বানিয়ে নিয়েছিলাম, ওই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর আমি সবকিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম এটা খুব ভালোভাবে রান্না হওয়ার জন্য। তারপর আমি আরো কিছুক্ষণ রান্না করে নিয়ে